মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে জানুয়ারি সোমবার, প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে আমরা যাচ্ছি রেড রোডে। তো এই প্যারেড দেখার জন্য প্রথমেই লাগে কিছু পাস। এই হচ্ছে আমাদের সেই পাস নিয়ে আমিও এবং আমার এই ফ্যামিলি যাচ্ছি রেড রোডে। ঘড়িতে সময় সকাল 9টা। তো চলো তোমাদেরকে দেখাই রেড রোডে কি হবে না হবে। দেখা হচ্ছে রেড রোডে। এই ছিল সেই পাসটা, যে পাসটা নিয়ে আমরা গেছিলাম রেড রোডে। চলে এসেছি আমরা রেড রোডে, বসে পড়েছি আমরা আমাদের সিটে এবং এটাও লাকিলি আমরা পেয়ে গেছি ফার্স্ট রো। তো এই রেড রোডের এখন অবস্থা আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। রেড রোড মোটামুটি এখন ফাঁকা, সময় থাকতে আগে আসতে হয়, তাহলে কি হয় ফার্স্ট রোডার জায়গাটা পাওয়া যায় অ্যাকচুয়ালি। তোমাকে দেখাচ্ছি রেড রোডের অবস্থাটা। রেড রোডে আর্মি ছাড়াও কলকাতা পুলিশ এবং বিভিন্ন রকম স্কুল থেকে অনেক রকম কালচারাল অনুষ্ঠান হয়। এখানে সেগুলি লেখা আছে। দেখতেই পাচ্ছ প্রোগ্রাম শিডিউল, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম সবই এখানে দেখানো হয়েছে। আনচান মনের মন তুলে নিয়েছিল প্যারেড শুরু হওয়ার আগে কিছু সেলফি, তাও আবার আর্মি অফিসারের সাথে। এরপরে শুরু হয় 26শে জানুয়ারির প্যারেড প্রোগ্রাম। প্রথমেই হেলিকপ্টার উড়ে আসে এবং মঞ্চের ঠিক মাথায় এসে পড়ে যায় পুষ্পবৃষ্টি। এরপরে একে একে আসতে থাকে ইন্ডিয়ান আর্মি সেই ভয়ঙ্কর কিছু অস্ত্র, যেগুলো দেখে শত্রুরা ভয়ে থরথর করে কাঁপে। এই হলো ভীম, ইন্ডিয়ার মিসাইল সম্ভারের এক অন্যতম আকর্ষণ। এই হলো বোফোর্স গান। কার্গিলের যুদ্ধে এই বোফোর্স গান একটা অন্যতম ভূমিকা পালন করেছিল। শত্রুপক্ষের এয়ারক্রাফটকে ভেঙে নামানোর জন্য এই গানটি ব্যবহার করা হয়। এই গানটি শুধু যে আর্মি ব্যবহার করে তাও নয়, অনেক সময় নেভিরাও ব্যবহার করে তাদের জাহাজে। মরুভূমি হোক কিংবা বরফ, রঞ্জিত নামক এই এটিভি গাড়িগুলিকে ব্যবহার করে ইন্ডিয়ান আর্মি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারে। বিশাল বিশাল চাকাযুক্ত এই ভারতীয় সেনাবাহিনীর এই বুলেট প্রুফ গাড়িগুলির নাম অ্যাটর। এই গাড়িগুলি যখন সামনে দিয়ে যাচ্ছিল, মনে একটা অন্যরকম আনন্দ অনুভব হচ্ছিল। ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ বুলেট প্রুফ কতগুলি সফল হাই মোবিলিটি রেকি ভেহিকল। এই সকলে মেশিন জ্যোতি কুমার হাই মোবিলিটি রিকগনিশন ভেহিকল অফ 65 আর্মার্ড রেজিমেন্ট। এরপরে আমাদের মাথার ওপর দিয়ে গেল আর্মিদের ড্রোনগুলি। এই ড্রোনগুলি যে শুধু ছবি তোলার কাজে ব্যবহার হয় তা নয়, কোথাও ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে শত্রুপক্ষের ঘাঁটিতে বোম ফেলে দেওয়া, সব কাজেই এই ড্রোনগুলিকে আর্মিরা ব্যবহার করতে পারে।
সব বুলেট প্রুফ গাড়ি, বুঝেছো? belongs to two army কুচকাওয়াজ। এই প্রথমবার প্রদর্শিত হচ্ছে পাঞ্চনা, খুব হালকা কিন্তু নানা বৈশিষ্ট্যে ভরপুর একটি বাহন। পরে একে একে আসতে থাকলো ভারতীয় সেনার কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রুপস। কাজ অসাধারণ দক্ষতায় করতে পারে বলে এর নাম পাঞ্চনা। আক্রমণ, শত্রুপক্ষের চোখ নিষ্ক্রিয়, রক্ষণ যোগানো, পুনরুদ্ধার এবং নজরদারি ছাড়াও বলা বাহুল্য, শত্রুপক্ষ স্বপ্নেতেও যদি এদেরকে দেখে তাহলে ভয়ে তারা বিছানাটা ভাসিয়ে দেবে হিসু করে। কেউ কারোর সাথে নড়বে না, কেউ কারোর লাইন চেঞ্জ করবে না। পা বলে দেখ লালা, পা বলে দেখ, এক টাইমে পা করতে দেখ। Indian Army's future range combat machine designed for sustained operation in high-stress environment. The name Panchanad reflects fine combat capabilities, training and surveillance, strike, counter-drone operation, logistics and maintenance. These platforms are part of the শুধু আর্মি নয়, আর্মিদের ব্যান্ডেরও প্যারেড ফরমেশন দেখার মতো ছিল। 360 ডিগ্রি ঘুরতে পারে এমন মিনার আর গোলা নিক্ষেপের ব্যবস্থা আছে, যাতে জওয়ানরা যে কোনো দিকে নিশানা করতে পারে। 14 জন জওয়ান মিলে আরো হতে পারে। ভারতের উন্নয়নের লাগান জওয়ান অভিবাদন মঞ্চের দিকে গ্রেপ্ত ভঙ্গিতে এই বাহিনী গড়ে উঠেছে শিলংয়ে আসাম রেজিমেন্টাল সেন্টারে। উত্তর পূর্ব ভারতের ভূমিপুত্রদের সমন্বয়ে এক অসাধারণ অসমসাহসী ক্ষিপ্র তৎপর তুরন্ত বাহিনী নেতৃত্বে মেজর অনিল চৌধুরী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পায়ে পা মিলিয়ে এলো ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় নেভি। জলভাগকে সম্পূর্ণ রক্ষা করে চলেছে ভারতীয় এই নেভি। Indian National Army, India's 17 Corps Artillery Brigade, আর্টিলারিকে বলা হয় গড অফ ওয়ার, রণাঙ্গনের ব্রহ্মাস্ত্র। আর্টিলারি সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে অভিযান দুঃসাধ্য, এর প্রত্যেকেই দুর্ধর্ষ ঘটনাস্থ। এতে মূল মন্ত্র সর্বত্র কদম কদম বাড়ায় যা, এই ধ্বনিতেই এলো ভারতীয় এয়ারফোর্স। 17th Corps Artillery Brigade. Artillery plays a very important role in all operations of war. Without the fire support of artillery, no operations can be launched or progressed. 1965-71 Kargil operations are examples. 17th Corps Artillery Brigade has participated in all operations of war since its inception. এরপরে শুরু হলো প্যারেডের দ্বিতীয় পর্ব। এই পর্বে মূলত কলকাতা পুলিশের র্যাব, স্যাফ, কলকাতার ট্রাফিক পুলিশ, কলকাতার বাইক ট্রুপস, বিশেষ আকর্ষণ ছিল কলকাতা পুলিশের ব্যান্ড এবং মহিলা বাইক ট্রুপস। Every takeoff is a statement, every mission is promise. এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে, কিংবা অন্য কোনো কারণে বিপর্যয় নেমে এলে জীবন ও সম্পদ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে কলকাতা পুলিশের অতি তৎপর এবং সুদক্ষ। 2014 সালে প্রথম গঠন করা হয়েছিল মহিলা পুলিশ র্যাপিড অ্যাকশন ফোর্স। পরবর্তীকালে 2018 সালে ব্যারাকপুরেও মহিলা র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনী অত্যন্ত দক্ষ। আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে মহিলা পুলিশ র্যাপিড অ্যাকশন ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট অনুপ্রিয়া চৌধুরী। Assistant Superintendent of Police Anupriya Chaudhary IPS is leading the contingent of West Bengal Police Lady Rapid Action Force. These ladies are specially trained to deal with serious law and order problems and can get quickly mobilized. Give them a big hand, ladies and gentlemen. Women's power. West Bengal Police Lady Rapid Action Force. ব্যস্ত শহর কলকাতা, জনবহুল যানবহুল কলকাতা, তবু সেই শহরকে সচল রাখতে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকাল সন্ধে দুপুর রাত্রি সব সময় তৎপর মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জনরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেফ ড্রাইভ সেভ লাইফকে বাস্তবায়িত করতে এরা সবাই বদ্ধপরিকর।
এই বার্তায় শুধু কলকাতা নয়, সারা ফেলেছে গোটা রাজ্যে। সচেতন হয়েছে মানুষ, পথ দুর্ঘটনা হারও কমেছে অনেক। অভিবাদন জানাচ্ছেন টালিগঞ্জ ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল অফিসার ইনচার্জ। প্রতি বছরের ন্যায় এই বছরও পশ্চিমবঙ্গের কিছু সিলেক্টিভ স্কুল পার্টিসিপেট করেছিল এই প্যারেডে। From the Victoria Memorial Lane, standing erect in an open jeep, the parade second in command, Colonel Vishwa Pratap Rao, is approaching the saluting base. He is the commanding officer of the 14th Battalion of the Bihar Regiment, the Garrison Battalion, the exchange program in Vietnam. He has taken part in United Nations Peacekeeping Force in Congo, recipient of General of the Commanding-in-Chief, Central Command's Commendation and Commendation Medal of United Nations. 14th Battalion of the Bihar Regiment is the recipient of 2 Kirti Chakra, 8 Shoda Chakra, 11 Sena Medals and 5 unit citations. Colonel Vishwa Pratap Rao, the commanding officer, is the symbol of the backbone of the Indian Army. Pratap Rao, commanding officer of 14th Battalion, the Bihar Regiment, Garrison Battalion, Vijay Durg. আজকের এই কুচকাওয়াজে একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে। শিশুরাই জাতির ভবিষ্যৎ আমরা বলি, এবং আগামী দিনের এদেরকে চালিত করার, এদেরকে আরো উন্নত করে তোলার দায়িত্ব পরবর্তী প্রজন্মের। আমাদের দেশের মনীষী যারা চিরস্মরণীয়, চিরবরণীয়, তাদের শহীদ হাই স্কুলের ছাত্ররা এইসব মনীষীদের ছবি নিয়ে অংশ নিচ্ছে আজকের কুচকাওয়াজে। এদের অবদান আগামী প্রজন্ম যেন কখনো বিস্মৃত না হয়, সে কথা বারবার আমরা তাদের মনে করিয়ে দিতে চাই। He will now be leading a walk past by children of Sahawan Memorial Government Girls High School and others. There are inspirations. পূর্বের ইন্টার নামে খ্যাত ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং উৎসাহে 1905 সালে মেট্রো ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষ সর্বিষ্ট, বিশিষ্ট গণিত কেশব চন্দ্র নাথ, কবিশঙ্কর কালিদাস রায়, ভাস্কর দেবীপ্রসাদ রায়চৌধুরী প্রমুখ ছিলেন গৌরবময় বিদ্যালয়ের তারকা খচিত শিক্ষক। স্কুলগুলির পরে প্যারেডে এলো বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলার বিভিন্ন কালচারাল ট্রুপস। এই কালচারাল ট্রুপসগুলি রেড রোডের ঠিক মঞ্চের সামনে গিয়ে প্রদর্শন করলো তাদের বিভিন্ন রকম কালচারাল ইভেন্টস। বরিশাল উচ্চ বালিকা বিদ্যা মন্দির 1953 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় সগৌরবে এগিয়ে চলেছে প্লাটিনাম জুবিলির পথে। স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাক বরিশাল উচ্চ বালিকা বিদ্যা মন্দির, নেতৃত্বে স্নেহা নন্দী, সগৌরবে তারা অংশ নিচ্ছে আজকের এই কুচকাওয়াজে। কন্টিনজেন্ট কমান্ডার স্নেহা নন্দী সারা দেশের যত স্কুল আছে সেই স্কুলের মধ্যে একটি অনন্য জায়গা নিয়ে রয়েছে পুরুলিয়ার সৈনিক স্কুল। গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তাদের। সৈনিক স্কুল পুরুলিয়া পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় যেখানে সশস্ত্র বাহিনীতে অফিসার কেডারে যোগদানের উদ্দেশ্যে ছেলে ও মেয়েদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। The alumni of this school, contingent commander is Cadet Anuj Singh and Veer Pratap Singh. The band is commanded by revitalization of folk and performing arts. প্রকৃতিটা ঠান্ডা উজাড় করে দিয়েছে উত্তরবঙ্গের পাহাড় তরাইতে।
কালচারাল ইভেন্টগুলির মধ্যে দিয়ে সমাপ্ত হলো 2026-এর 26শে জানুয়ারির প্যারেড। এবার আমাদের বাড়ি ফেরার পালা। একরাশ স্মৃতি নিয়ে ফিরলাম আমরা বাড়ির পথে। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওয়ে। ভালো থেকো।